আসসালামু আলাইকুম, আরিফ এডুকেটরে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকের ক্লাসগুলোতে আমরা শিখব যে অর্থ অনুযায়ী যে সেন্টেন্স 5 প্রকার হয়, এই 5 প্রকারের সেন্টেন্স থাকলে কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হয়। তো এই ভিডিওটা দেখার আগে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করেছিলাম কিভাবে ন্যারেশনের টেন্সগত পরিবর্তন করতে হয়, পার্সনগত পরিবর্তন করতে হয় এবং নৈকট্যসূচক শব্দ থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়। এই ভিডিওটা দেখার আগে তোমাদের ওই ভিডিওগুলো দেখা খুবই জরুরি, কারণ ওইগুলো না দেখলে এইটা সহজে বুঝতে পারবে না। তাছাড়াও তোমাদের টেন্সের যাদের স্ট্রাকচারগত সমস্যা আছে, যে বিভিন্ন ধরনের টেন্সের স্ট্রাকচার যারা মনে রাখতে পারো না, তাদের জন্য আগে টেন্সের স্ট্রাকচারটা জানা খুবই দরকার। সেই জন্য আমরা স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। তোমাদের সুবিধার জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, সেখান থেকে ভিডিওগুলো আগে দেখে নাও। এখন চলো আমরা শিখব যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে তুমি কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করবে। ন্যারেশন যখন করব আমরা, তখন বেশ কয়েকটা জায়গায় চেঞ্জ পাবো, আমরা বেশ কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হবে। এখন কোন কোন জায়গায় চেঞ্জ করতে হয়, যে প্রথমে যে জায়গাতে চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের এই অংশটাতে চেঞ্জ করতে হয়। তুমি যেই সেন্টেন্সেরই ন্যারেশন করো না কেন, সেখানে রিপোর্টিং যে ভার্ব যেটা থাকবে সেখানে একটু চেঞ্জ করতে হবে তোমার। তারপরে যেই কমা এবং কোটেশন থাকে, ইনভার্টেড কমা যেটাকে, এই দুইটা উঠে গিয়ে কিছু একটা বসবে। যেই সেন্টেন্সের ন্যারেশন তুমি করো না কেন, সবগুলো সেন্টেন্সেই এই একই ঘটনা ঘটবে। তারপরে যেই চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে তোমার পার্সনগত পরিবর্তন করতে হয়। তারপরে যেই কাজটা করতে হয় তোমার টেন্সগত পরিবর্তন করতে হয়। এই কয়েকটা পরিবর্তন করলেই আমরা সবগুলো কি করতে পারবো, সবগুলো সেন্টেন্সের ন্যারেশন করতে পারবো। প্রথমেই দেখো আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে কাজগুলো তোমার করতে হয়, এই যে তুমি রিপোর্টিং ভার্বটা দেখতে পাচ্ছ সেইড, হ্যাঁ, রিপোর্টিং ভার্বের এখানে কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ। সেকেন্ড যেটা আমরা বলেছিলাম যে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কিছু একটা বসে, তুমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সেরটা করবে তখন এইটা উঠে গিয়ে হবে দ্যাট। থার্ড যেটা তোমার পার্সনগত পরিবর্তনে আমরা শিখেছিলাম কিভাবে পার্সনগত পরিবর্তন করতে হয়, আর টেন্সগত পরিবর্তন তো আমরা প্রিভিয়াস ক্লাসেই শিখেছিলাম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি যখন ন্যারেশন করবে তখন তোমার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে একটা রিপোর্টিং ভার্বের কোনো প্রকার চেঞ্জ হবে না, আর সেকেন্ড যেটা তুমি খেয়াল রাখবে যে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। দেখো আমরা এই দুইটা সূত্র দিয়েই আমরা এটা ন্যারেশনটা পরিবর্তন করব। এটা কিন্তু তোমরা জানো ডাইরেক্ট ন্যারেশন রয়েছে, এখন আমরা কি করব, ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করব। আমরা কিন্তু প্রথমে বলেছিলাম রিপোর্টিং ভার্বের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ রিপোর্টিং ভার্বের এই অংশটুকু সেম থাকবে। তারপরে দেখো এই যে কমা এবং ইনভার্টেড কমা আছে, এটা তুমি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করবে তখন আমরা বলেছিলাম এটা উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে, তাই আমরা দ্যাট লিখব। তারপরে কি করতে হয়, আমরা বলেছিলাম পার্সনগত কিছু পরিবর্তন করতে হয়। এখানে দেখো আইটা কোন পার্সন বলো তো, আইটা অবশ্যই কিন্তু ফার্স্ট পার্সন, এবং আমরা শিখেছিলাম পার্সনগত পরিবর্তনে ফার্স্ট পার্সন অবশ্যই কাকে ফলো করে, সাবজেক্টকে ফলো করে। এখন সাবজেক্ট কি রয়েছে বলো তো, মনিরা, সুতরাং এখানে কি বসবে, মনিরা বসবে। এবং সবসময় তুমি একটা জিনিস খেয়াল রাখবে যে প্রোনাউন ফর্ম বসাবে, কি বসাবে, প্রোনাউন ফর্ম বসাবে। এখানে সরাসরি মনিরা তুমি বসাতে পারবে না, এখানে কি বসাবে, প্রোনাউন ফর্ম বসাবে। এখন মনিরার প্রোনাউন ফর্ম তুমি কিন্তু জানো, সেটা কি বলো তো, শি, কারণ কোনো মেয়ের প্রোনাউন ফর্ম সবসময় শি হয়, তুমি শি বসিয়ে ফেললে। তারপরে তোমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে টেন্সগত পরিবর্তন করতে হবে। এখন টেন্সগত পরিবর্তন হবে কি হবে না সেটা কিন্তু আমরা বুঝতে পারি কিভাবে, যে রিপোর্টিং ভার্বটা দেখে, এটা যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে রিপোর্টিং ভার্বটা, তাহলে টেন্সগত পরিবর্তন করতে হয় না, আর বাকি সবগুলো ক্ষেত্রে করতে হয়। এখানে দেখতে পাচ্ছি পাস্ট টেন্স রয়েছে, সুতরাং কি করতে হবে, তোমার টেন্সগত পরিবর্তন করতে হবে।
এখন আমরা এটাও জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হয়। আর তোমরা এটাও জানো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ওয়াজ অথবা ওয়্যার হবে, তারপরে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। এই যে তুমি কি করে ফেললে, চেঞ্জ করে ফেললে। এইভাবে আমরা আরেকটা এক্সাম্পল সলভ করব। দেখো আমরা আরেকটা এক্সাম্পল লিখে ফেলেছি। ইমরান সেইড আই উইল ডু মাই হোমওয়ার্ক। হ্যাঁ, এটাকে আমরা কি করব, ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করব। আমরা বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার আগ পর্যন্ত সেম বসে, তাহলে সেম লিখব। ইমরান সেইড লিখলাম, তারপরে হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট বসবে, বসালাম। তারপরে আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে পার্সনগত কিছু পরিবর্তন করতে হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কি রয়েছে, প্রোনাউন ফর্ম রয়েছে, এখানে একটা প্রোনাউন ফর্ম আছে না, প্রোনাউন ফর্ম রয়েছে। তুমি বাক্যের ভিতর যতগুলো এরকম প্রোনাউন ফর্ম পাবে সবগুলোরই কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। এখানে তুমি দেখো আই, আই আমরা জানি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে কাকে ফলো করে, সাবজেক্টকে ফলো করে। সাবজেক্ট হচ্ছে ইমরান, আর ইমরানের প্রোনাউন ফর্ম বসাতে হবে। তুমি কিন্তু জানো ইমরান হচ্ছে ছেলে মানুষ, সুতরাং তার প্রোনাউন ফর্ম হচ্ছে হি। তারপরের চেঞ্জে চলে আসো, দেখতে পাচ্ছ তুমি উইল আছে। আমরা কিন্তু শিখেছিলাম উইল হচ্ছে মডেল অক্সিলারিস। মডেল অক্সিলারিস থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়, উইল থাকলে কি হয়ে যাবে, উড হবে। লিখলাম। এই যে ডু আছে, ডু বসাই দিলাম। তারপর আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা প্রোনাউন রয়েছে, সেটা হচ্ছে মাই। মাই কোন পারসন, মাই কিন্তু তুমি জানো এটা হচ্ছে ফার্স্ট পারসন, তার হচ্ছে পসেসিভ ফর্ম। ফার্স্ট পারসন অবশ্যই কাকে ফলো করে, সাবজেক্টকেই ফলো করে। এখন মাই রয়েছে, তাহলে ইমরান, ইমরান যে রয়েছে ইমরানের কি বসাতে হবে, এখানে পসেসিভ ফর্ম বসাতে হবে। আমরা বলেছিলাম কিন্তু আমরা সরাসরি ইমরান লিখতে পারি না, এর প্রোনাউন ফর্ম লিখতে পারি। এর প্রোনাউন ফর্ম কি বলতো, হি। সুতরাং তোমাকে এখানে হি এরই পসেসিভ ফর্ম বসাতে হবে। এবং তুমি কিন্তু জানো হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম এবং হিস হচ্ছে পসেসিভ ফর্ম। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু পসেসিভ ফর্ম রয়েছে সুতরাং এখানেও কি হয়ে যাবে, ইমরানের যে হিটা এখানে আসবে সেটা কি হবে, পসেসিভ ফর্ম হয়ে যাবে। তাহলে আমরা লিখব হিস। তারপরে যেটুকু আছে সেইটুকু সেম লিখব, হোম ওয়ার্ক। দেখো আমরা আরেকটা এক্সাম্পল লিখে ফেলেছি। আমরা এটাকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব। আমরা কিন্তু জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, যে রিপোর্টিং ভার্বের যে অংশটুকু রয়েছে সেটা সেম লিখতে হয়, কোনো পরিবর্তন হয় না। তাই আমরা এইটুকু সেম লিখব। আমরা এইটুকু সেম লিখলাম যে সুস্মিতা সেইড টু জেরি। এবং আমরা কিন্তু এটাও বলেছিলাম যে কমা এবং ইনভার্টেড কমা এই দুইটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে। তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, একটা সাবজেক্ট রয়েছে সেকেন্ড পারসন। আমরা জানি পার্সনগত পরিবর্তন করতে হয়, আর সেকেন্ড পারসন যদি হয় তাহলে কাকে ফলো করে বলো তো, অবজেক্টকে ফলো করে। অবজেক্ট কি রয়েছে বলো তো, জেরিন। সুতরাং এখানে কি বসবে, জেরিন বসবে। এবং এটাও আমরা জানি যে জেরিন আমরা বসাতে পারবো না, তার প্রোনাউন ফর্ম বসাতে হবে। জেরিন একটা মেয়ের নাম, সুতরাং এখানে কি হবে, সি হবে। তাই আমরা কি বসাবো, সিটা বসাবো। এই তো সি এখানে আমরা বসালাম। তারপরে তোমার কি করতে হবে বলো তো, টেন্সগত পরিবর্তন করতে হবে। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমার এখানে কি লিখতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তুমি জানো, সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, তারপরে অবজেক্ট। এই যে তুমি পরিবর্তন করে ফেললে। এখন চলো আরেকটা এক্সাম্পল লেখা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমরা আরেকটা এক্সাম্পল লিখে ফেলেছি। এই এক্সাম্পলটা আমরা কি করব, সমাধান করব। এখানে দেখো জুসি সেইড মাই ফাদার উড গো হোম টুমোরো। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে দেখেছিলাম যে ইনভার্টেড কমার আগে পর্যন্ত সেম লিখতে হয়, তাই আমরা সেম লিখব, জুসি সেইড।
আমরা এটাও শিখেছি কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে গিয়ে দ্যাট হবে, তাই আমরা কি বসাবো, দ্যাট বসাবো। তারপরে তুমি দেখো মাই ফাদার রয়েছে, এই মাইটাকে তুমি যদি লক্ষ্য করো এটা কোন পার্সন বলো তো, এটা কিন্তু ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন না, হ্যাঁ তোমরা এটা জানো, আই, মি, মাই। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে পসেসিভ ফর্ম, এটা হচ্ছে সবগুলোই কিন্তু ফার্স্ট পার্সন, হ্যাঁ সবগুলোই কিন্তু ফার্স্ট পার্সন। তাহলে আমরা কিন্তু জানি ফার্স্ট পার্সন কাকে ফলো করে, ফার্স্ট পার্সন ফলো করে হচ্ছে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে জুসি, ঠিক আছে। আমরা জানি জুসির যে প্রোনাউন ফর্মটা কি বলতো, সি, কারণ সে হচ্ছে মেয়ে, এবং তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, পসেসিভ ফর্মও হচ্ছে হার। তাহলে তুমি দেখো যে এখানে মাই রয়েছিল, মাই ছিল, সেটা ফলো করবে হচ্ছে সাবজেক্টকে, তাহলে সাবজেক্টটা এখানে হবে না, সাবজেক্টটা এখানে হবে, কিন্তু সাবজেক্টের কোন ফর্ম হবে, এখানে যেহেতু প্রোনাউন ফর্ম ছিল, সরি পসেসিভ ফর্ম ছিল, তাহলে এই যে এটারও কি হবে বলো তো, পসেসিভ ফর্ম হবে না, অবশ্যই। এই যে জুসি অর্থাৎ সি এর পসেসিভ ফর্ম হবে হার, তাই আমরা এখানে লিখব হার। ফাদার রয়েছে, ফাদারের তো কোনো পরিবর্তন করতে হবে না। এবং আমরা এটাও শিখেছিলাম বাক্যের ভিতরে যদি কোথাও উড থাকে তাহলে উডের কত চেঞ্জ করতে হয় না। তারপরে কিন্তু দেখো এখানে বাক্যের ভিতরে কিন্তু টুমোরো আছে, আমরা জানি টুমোরো একটা নৈকট্য সূচক শব্দ, টুমোরো থাকলে কি হয়, দ্য নেক্সট ডে। এভাবে তুমি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারবে। এবং তোমাদের যার যার কাছে যেই যেই বই রয়েছে সেখানে দেখবে অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে, প্রশ্নও দেওয়া রয়েছে, সমাধানও দেওয়া রয়েছে। তোমরা কি করবে, এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে এক্সাম্পলগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবে। যদি কখনো কোনো সমস্যা ফিল করো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুক লিঙ্কটা তোমাদের দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।